এদের বেশ কিছু ক্যান্ডিডেট আমাদের বাছাইয়ে তারা মনোনয়নপত্র গ্রহণ করেন নাই। তো বিভিন্ন কারণে করেন নাই, এর মধ্যে তুচ্ছ কিছু কারণ আছে, একেবারেই সামান্য কারণ, যেগুলো আসলে এবং সংশোধনযোগ্য ছিল। নির্বাচন কমিশন থেকে আগে বলা হয়েছিল যে যেগুলো সংশোধনযোগ্য ছোটোখাটো বিষয় এগুলো যাতে সংশোধন করে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। আমরা দেখেছি এমন কিছু বিষয়েও তারা এখানে মনোনয়নপত্র গ্রহণ করেন না, যেগুলো সামান্য বিষয় ছিল। তো বিশেষ করে আমরা আমাদের ক্যান্ডিডেট সামান্য একজন 1 মাসের বিদ্যুৎ বিল বাকি 1000 টাকার নিচে, এটার কারণে মনোনয়নপত্র গ্রহণ করা হয় না, বাতিল করা হয়েছে। আমাদের কথা হলো, যদি যৌক্তিক কোনো কারণ থাকে, যেমন ঋণ খেলাফি যদি থাকে, অথবা কোনো মামলা থাকে যদি তথ্য গোপন করা হয়েছে যদি এমন থাকে, অথবা সম্পদের তথ্য যদি গোপন থাকে, এই জাতীয় যদি কোনো বিষয় থাকে, এটা যৌক্তিকতা আছে। কিন্তু যে সমস্ত বিষয় সমাধানযোগ্য, যে এই ক্লারিক্যাল মিস্টেক, এগুলো সংশোধনযোগ্য। অতীতেও দেখেছি এগুলো সংশোধন হয়ে যেত, কিন্তু এবার এগুলো বাতিল করা হয়েছে এবং এক্ষেত্রে বৈষম্যও করা হয়েছে। কোনো কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, আবার দেখা গেল আমাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় নাই। তো এই জন্যে এটা আমরা মনে করি যে এটা অনিয়ম হয়েছে, এগুলো আমরা জানিয়েছি, কথা বলেছি। এখানে প্রায় 1/3 ক্যান্ডিডেট, আপনার পত্রপত্রিকা মিডিয়ায় আপনারাই তো লিখেছেন, প্রায় 28% উপরে ক্যান্ডিডেটের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তো যাই হোক, এবং ওনাদেরকে আমরা বলেছি যে আসলে একটা ক্যান্ডিডেটের মনোনয়নপত্র যখন বাতিল হয়ে যায়, তখন ওনার একটা ইমেজ সংকট তৈরি হয় এবং হয়রানি হয়। এই জন্য এই হয়রানিটা আসলে করা ঠিক হয় নাই। দেখা যাবে অনেকেই হয়তো মনোনয়নপত্র ফিরে পাবে, তাই না? কিন্তু এই যে হয়রানিটা হলো মাঝখানে 2-3টা দিন, এই যে ইমেজ সংকট, এটা বরং মানুষের মধ্যে ব্যাড ইম্প্যাক্ট পড়ে এবং ভোটারদের মধ্যে, এটা কাঙ্ক্ষিত ছিল না।